নমস্কার। হোক না গল্পের আজ ২৬তম পর্ব। ১৭ই মে ২০২৪, বাংলা ৩রা জ্যৈষ্ঠ ১৪৩০, শুক্রবার। আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা জানাই, আমরা বিশেষভাবে দুঃখিত আমরা ২৬তম পর্ব গত শুক্রবারে পোস্ট করতে পারিনি। অজুহাত নয়, তবে কারণটা জানানো আমাদের কর্তব্য। পরিবারে এক দুর্ঘটনা হেতু গত শুক্রবার প্রচার করা হয়ে ওঠেনি। এই অক্ষমতার জন্য মার্জনা প্রার্থী। এবারে গল্প একটি অনুগল্প। অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত অনুগল্পে ৫০ বইটি থেকে গল্পটি নেওয়া হয়েছে। লিখেছেন কবি সাহিত্যিক বিমান সাহা। গল্পের নাম তৌফিক। তাহলে শুরু করি। রোজকার যাওয়া আসার পথে সামনে এক টুকরো ছেঁড়া কাপড় বিছিয়ে বসে থাকে বুড়িটা। একটা ভাঙা স্টিলের বাটিতে ২-৪টে খুচরো পয়সা থাকে। হাঁটু দুটো ভেঙে বুকের কাছে জড়ো করে রোজ বসে থাকে, হাঁটুর ওপর হাত দুটো সামনে ফেলে দিয়ে। একটা পয়সা দাও। আগে একটা পয়সা দাও, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন একটা টাকা দাও হয়েছে। শশাঙ্ক আজ প্রায় ৩০ বছর ধরে এই রাস্তায় দুবেলা যায়। শুরুতে ছিল কোলে একটি শিশু, গায়ে ছিল রঙিন ছেঁড়া কাপড়। এখন বুড়ি সাদা কাপড়ে। এত বছরে শশাঙ্কর একবারও মনে হয়নি ওই হাত বাড়ানো বাটিতে একটা পয়সা দেয়। উল্টে রোজই ভাবে, ভিক্ষা করার চেয়ে সোজা কাজ আর কী বা হতে পারে। আজ বাস থেকে নেমে শশাঙ্ক কন্ডাক্টরে ফেরত দেওয়া খুচরো একটা টাকা পকেটে না রেখে হাতেই রেখে দিল অন্যমনস্কভাবে। সেদিন সেইভাবে পাশ দিয়ে যেতে যেতে সেই বুড়ির কাছে আসতেই টাকাটা ওর বাটিতে ফেলে দিল। এতদিনে নজর পড়ল, চোখের সামনে ভেসে উঠল অনেক আগের একটা ছবি। রঙিন শাড়ি পরা চেহারা, কোলে একটি শিশু। ভালো করে চেয়ে দেখল বৃদ্ধার দিকে। কি মনে হতে পকেট থেকে ১০০ টাকার নোট বের করে বাটিতে রাখল। বৃদ্ধা ইশারায় কি যেন বোঝাতে চাইল। মুখ দিয়ে শুধু একটা গোঙানির আওয়াজ বেরোলো। শশাঙ্ককে পেছন থেকে কেউ যেন এক ধাক্কা মারল। পড়ে যেতে যেতে সামলে নিয়ে হাঁটা দিল শশাঙ্ক। এখানেই শেষ হলো আজকের গল্প। আগামী শুক্রবার ২৪শে মে ২০২৪ আমরা আবার আসব একটি অন্য স্বাদের গল্প নিয়ে, রাত ঠিক ৯:৩০। শুনতে থাকুন হোক না গল্প প্রতি শুক্রবারে। চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আপনার মূল্যবান ভালো বা মন্দ মন্তব্য। নমস্কার, ভালো থাকবেন, শুভ রাত্রি।